কার্টুনে ঝিঙ্গা দেবো। আচ্ছা, বগুড়ায় আমন ধান কাটার পর জমি অনাবাদি ফেলে না রেখে সবজি আবাদ করছেন গৃহস্থরা। আধুনিক পদ্ধতিতে একই মাচায় চাষ হচ্ছে শসা আবার করলাও। এরকম গাছ কোনো বছর হয়নি। আধুনিক মালচিং পদ্ধতিতে শসা, করলা, শিম, ঝিঙা চাষে ভালো মুনাফা হচ্ছে বলে জানান চাষিরা। ধান করলে তো এক ফসলে ধান হবে 20 মন, আর শশা যদি আমি আবাদ করি তো শশা হবে আমার পরে 100 মন। তো 100 মন শশা যদি আমার এই 25 শতক ভর্তা হয় তো মনে করেন 1 লাখ টাকার আমার শশা আসবে। তো শশা করার পরে মনে করেন ধরেন আরও একটা কল্যার আবাদ আছে, করলেও আমার মোটামুটি আসবি। মালচিং করে যদি চাষ করে তে এটা লাভজনক খুব। মালচিং করেছি, মালচিং না করলে এত দূর আবাদ হয় না। কৃষি বিভাগ বলছে ফলন নিশ্চিতে চাষিদের সব রকম পরামর্শ দেয়া হচ্ছে। শশার ভিতরে উনি আবার করলার বীজ দিয়ে দিছে। দেখা যায় যে শশা গাছটা শেষ হতে হতেই ওর করলার চারাটা মাথায় উঠে গেছে, 2টা ফসল হয়ে গেল। যে ফসল চাষ করি এবং আমাদের বীজ, বিশেষ করে বীজ, আবহাওয়া বা আন্তঃপরিচর্যা সব কিছু যদি আমি নিয়ম মাফিক করতে পারি তাহলে দেখা যায় আমি ওই পরিমাণ জমিতে ধানের তুলনায়, ধানও তো আমাদের করতেই হবে, কিন্তু তুলনামূলকভাবে আমি 8 থেকে 10 গুণ বেশি লাভ করতে পারবো। কৃষি কর্মকর্তা আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। আপনার কৃষি বিভাগের পাশে থাকবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা একটা ভালো কৃষি উপহার দেব। কৃষিতে বিপ্লব ধরে রাখতে ভবিষ্যতেও কৃষি সংশ্লিষ্টদের সহায়তা পাওয়ার আশা জানিয়েছেন কৃষকরা। ইসমত আরা অনু, গ্রিন নিউজ ডেস্ক।